সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 5 যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার 58 নাম্বার পৃষ্ঠার 5.1 গাণিতিক বাক্য এবং হিসাবে ধারাবাহিকতা। নিচে আমাদেরকে বলা হয়েছে চলো আমরা গাণিতিক বাক্যের সাথে পরিচিত হই এবং ধারাবাহিকভাবে হিসাব করতে শিখি। একে দেওয়া হয়েছে সোহেল 230 টাকা দিয়ে একটি মুরগি কিনলো, এরপর সে 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনলো। সোহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটা সমাধান করি। তাহলে দেখো এখানে আমাদেরকে কী কী দেওয়া হয়েছে। মুরগি কিনেছে কত, 230 টাকার মুরগি কিনলো, 60 টাকা দিয়ে ডাল কিনেছে, 40 টাকা দিয়ে সবজি কিনেছে। তাহলে তথ্যগুলো থেকে আমরা কি করব, আগে গাণিতিক বাক্য তৈরি করব। গাণিতিক বাক্য তৈরি করার পর তার সমাধান বের করব। একে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল আমি তথ্যগুলো আগে লিখে ফেলবো গাণিতিক বাক্য তৈরি করার জন্য। প্রথমে আমাদের মুরগি কিনলো দেওয়া হয়েছে, তাহলে আমি লিখব মুরগি কিনলো। কত টাকা দেওয়া আছে আমাদের, 230 টাকা। তারপর কিনেছে আমাদের ডাল, তাহলে ডাল কিনলো 60 টাকা। সবজি কিনলো, লিখে ফেলবো আমি 40 টাকা। প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া হয়েছে আমি সেই তথ্যগুলো লিখে ফেলেছি। দেখো প্রশ্নে বলা হয়েছিল মোট কত খরচ করলো তার গাণিতিক বাক্য। তাহলে আমাদের যে মোট খরচগুলো আমরা লিখে ফেলেছি, এগুলো মোট কত খরচ হয়েছে তা আমরা গাণিতিক বাক্য প্রকাশ করে নিব। যেহেতু প্রশ্নে আমাকে বলা হয়েছে মোট খরচ, তার মানে কি আমরা যে মুরগি ডাল সবজি টাকাগুলো লিখেছি, টাকাগুলোকে মোট কত খরচ হয়েছে তা নির্ণয় করব। এখন আমরা এই টাকাগুলোকে গাণিতিক বাক্যে তৈরি করে নিব। সেই জন্য আমি লিখে ফেলবো গাণিতিক বাক্য। আমি লিখে ফেলেছি। এখন মোট বের করব। তাহলে মোট বলতে কি বোঝে, আমাকে যোগ। এখন আমি সবগুলো যোগ করে দেব। মুরগি দেওয়া আছে কত আমাদের, 230 টাকা, যোগ ডাল দেওয়া আছে 60 টাকা, সবজি দেওয়া আছে আমাদের 40 টাকা। আমাদের গাণিতিক বাক্য দেখো তৈরি করা শেষ। গাণিতিক বাক্য হচ্ছে কত আমাদের, 230 যোগ 60 যোগ 40। এখন আমরা এগুলোর সমাধান তৈরি করব। তাহলে এখন কি করব, আমরা এই তিনটার টাকা একসাথে যোগ করে দিব। প্রথমে আমরা 230-এর সাথে 60 যোগ করব। 0 0, 3 আর 6 কত হয় আমাদের, 9, 2 এর 2। এখন কত বাকি আছে আমাদের, 40। তাহলে 290-এর সাথে আমি 40 যোগ করে দিব। 0 0, 9 আর 4 কত হয় আমাদের, 13, 13 3 হাতে আছে কত, 1, 2 রেখে 3। তাহলে আমাদের কত হয়েছে উত্তর, 330। আমাদের গাণিতিক বাক্য তৈরি করা শেষ এবং সমস্যাটির সমাধানও করা শেষ। দেখো বইয়ে দেওয়া হয়েছে চলো নিচের ধারণাগুলো দেখি, গাণিতিক বাক্যগুলো তুলনা করি এবং সমস্যার সমাধানে হাসান ও শিলার চিন্তাধারা ব্যাখ্যা করি। তাহলে এখানে দুইজনের চিন্তাধারা ব্যাখ্যা করা হয়েছে। প্রথম হচ্ছে হাসান। হাসানের চিন্তাধারা হচ্ছে 230 যোগ 60 যোগ 40 সমান হচ্ছে কত, 330, যেটা আমি মাত্র করে দেখিয়েছি। শিলার হচ্ছে 230 যোগ প্রথম ব্রেকেটের মধ্যে 60 যোগ 40। তাহলে কি করতে হবে, প্রথম ব্রেকেট যদি দেওয়া থাকে বা যে কোনো ব্রেকেটে দেওয়া থাকলে কি করতে হবে, আমাদেরকে আগে ব্রেকেটের মান বের করতে হবে। 60-এর সাথে 40 যোগ করলে কত হয় আমার, 100। তাহলে ব্রেকেটের মান আমার 100 হয়, আর বাকি থাকে কত, 230। তাহলে 230-এর সাথে 100 যোগ করে দিলে কত হয়, 330। তাহলে দেখো আমরা যেভাবে অঙ্ক করি না কেন আমাদের যোগফল কত হয়, একই হয়, কারণ হাসানের 230, শিলারও 230। তোমরা এভাবেও গাণিতিক বাক্য করতে পারো বা ব্রেকেটের মাধ্যমেও করতে পারো, সমস্যা নেই। যেটা তোমাদের কাছে সহজ মনে হয় ওইটা দিয়ে করতে পারো। নিচে দেখো বলা হয়েছে সংখ্যাগুলো একটি একটি করে বা প্রথমে বিভিন্ন দলে ভাগ করে যেভাবে যোগ করি না কেন উত্তর একই হবে। দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি। সাধারণত আমরা বাম থেকে ডান দিকে হিসাব করে থাকি, কিন্তু যখন বন্ধনী থাকে তখন বন্ধনীর ভেতরের হিসাব আগে করতে হয়। তাহলে দেখো আমরা প্রথমে কি করেছিলাম, আমরা এখানে দেখো কোনো বন্ধনী নেই, আমরা শুধু 230 যোগ 60 যোগ 40 লিখেছি। আমরা প্রথমে 230-এর সাথে 60 যোগ করেছি, যোগ করার ফল যোগফলের সাথে আমরা 40 যোগ করেছিলাম।
কিন্তু আমাদের দ্বিতীয়তে দেখো এখানে বন্ধনী দেওয়া আছে, সেই জন্য আগে কী করবো, আমরা এই বন্ধনীর মধ্যে যে মান দেওয়া আছে সেই মানগুলো আগে যোগ করব। যোগ করে আমরা যোগফল বের করব। তারপরে যোগফলের সাথে আমাদের যে অতিরিক্ত মান দেওয়া আছে বা যা বেশি মান দেওয়া আছে আমরা সেই মানগুলো যোগ করে দেবো। এখানে একটা দেওয়া আছে, এখানে দুইটাও দেওয়া থাকতে পারে, তাহলে একটা একটা করে যোগ করে দিব। তার মানে হচ্ছে কি আমাদের বন্ধনীর ভিতরে যে আগে মান থাকবে সেই মানটা আগে বের করতে হবে, তারপরে তার সাথে অন্য বাকি মানগুলো যোগ করে দিয়ে যোগফল বের করে নিতে হবে। 59 নাম্বার পৃষ্ঠায় দেখো দুয়ে বলা হয়েছে রিতার কাছে 820 টাকা ছিল, তিনি তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন। রিতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটা সমাধান করি। গাণিতিক বাক্য তৈরি করার আগে দেখি আমাদের কী কী তথ্য দেওয়া হয়েছে। দেখো দেওয়া হয়েছে কি রিতার কাছে ছিল 820 টাকা, মেয়েকে দিয়েছে কত 260 টাকা, ছেলেকে দিয়ে 240 টাকা। তারপরে এই টাকা থেকে সে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে তার কাছে এখন কত টাকা আছে তা কী করার জন্য, গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য এবং সমস্যাটি সমাধান করার জন্য। 2 দিয়ে আমি প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো। রিতার ছিল 820 টাকা, মেয়েকে দিল 260 টাকা। তারপর হচ্ছে ছেলেকে দিল 240 টাকা। কি বলা হয়েছে আমাদেরকে, এই টাকাগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য যে মেয়েটার কাছে আর কত টাকা ছিল। আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে রিতার কাছে ছিল কত 820 টাকা। এই 820 টাকা থেকে সে মেয়েকে দিল 260 টাকা, ছেলেকে দিল 240 টাকা। দেওয়ার পর তার কাছে কত টাকা আছে তা গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য তাহলে আমরা এখন কী করব, গাণিতিক বাক্য তৈরি করে নেব। দেখো রিতার কাছে ছিল কত 820 টাকা, লিখে ফেলব। সে মেয়েকে দিছে মানে কি তার কাছ থেকে কমে গেছে, তাহলে বিয়োগ হবে 260 টাকা। ছেলেকে দিছে কত 240 টাকা, তাও বিয়োগ দিয়ে হবে 240। তাহলে আমাদের গাণিতিক বাক্য তৈরি করা শেষ। এখন আমরা কি করব, সমস্যাটির সমাধান তৈরি করে নেব। তাহলে দেখো 820-এর সাথে আমি 260 কি করব, বিয়োগ দেব। শূন্য শূন্য, উপরের সংখ্যা ছোট হলে বিয়োগের ক্ষেত্রে কী করতে হয়, 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হয় আমার 12, 12 থেকে 6 গেলে থাকে আমাদের 6, হাতে আছে 1, 2 এর 1 3, হাত থেকে 3 গেলে থাকে কত আমাদের 5, তাহলে কত হয় আমাদের বিয়োগফল 560। তারপর দেখো কত বিয়োগ করতে বলা হয়েছে 240, তাহলে এখন আমরা কি করব, 560 থেকে 240 বিয়োগ দিয়ে দিব। শূন্য শূন্য, 6 থেকে 4 গেলে থাকে কত 2, 5 থেকে 2 গেলে থাকে 3, তাহলে উত্তর কত হচ্ছে আমাদের 320। এখানে আমি লিখে দিব 320। তাহলে দেখো আমাদের গাণিতিক বাক্য তৈরি করা শেষ এবং তার সমাধানও করা শেষ। বই দেখো বলা হয়েছে চলো মৃত্যু এবং সবুজের ধারণাগুলো তুলনা করি এবং তাদের চিন্তা দ্বারা ব্যাখ্যা করি। মৃত্যুর ধারণা হচ্ছে আমাদের 820 বিয়োগ 260 বিয়োগ হচ্ছে 240। তাহলে মৃত্যু কী করেছে যে রিতার টাকা থেকে মেয়ের টাকা এবং ছেলের টাকা বিয়োগ করে দিয়েছে। তাহলে আমরা 820 থেকে 260 বিয়োগ দিব, বিয়োগ করলে আমাদের কত হয় 560। 560 থেকে আমরা 240 বিয়োগ করে দিব, বিয়োগ করলে আমাদের কত হয় 320, যেটা আমি মাত্র করে দেখিয়েছি। তারপর দেখো সবুজের ধারণা। সবুজের ধারণাতে 820 বিয়োগ হচ্ছে প্রথম ব্রেকে 260 যোগ হচ্ছে 240। এখানে সবুজ কিভাবে করেছে দেখো, রিতার কাছে ছিল আমার 820, সেখান থেকে রিতা মেয়ে এবং ছেলেকে দিয়েছে টাকা, তাহলে সবুজ কী করেছে মেয়ের এবং ছেলে টাকা একত্রে যোগ করে রিতা থেকে বিয়োগ করে দিয়েছে। তাহলে দেখো 260-এর সাথে 240 যোগ করলে কত হয় আমাদের 500, আর রিতার আছে কত আমার 820, তাহলে 820 থেকে 500 বিয়োগ দিলে কত হয় আমাদের 320। আমরা যেভাবে করি না কেন আমাদের উত্তর কিন্তু একই রকম হবে। দেখো এখানেও কিন্তু দুইভাবে করা হয়েছে, কিন্তু উত্তর আমাদের একই রকম হয়েছে।
নিচে দেখো বলা হয়েছে সংখ্যাগুলো একে একে বিয়োগ করলে বা প্রথমে দলগতভাবে বন্ধনীর ভিতরের সংখ্যাগুলোকে যোগ করে পরে বিয়োগ করলে যেভাবে বিয়োগ করি না কেন উত্তর একই হবে। বিয়োগের ক্ষেত্রে বন্ধনীর ভিতরের হিসাবে ব্যাপারটা সতর্ক থাকতে হবে, কেননা বন্ধনীর ভিতরে হিসাবটি যোগ। 3 বলা হয়েছে 2টি ট্রের প্রতিটিতে 4টি করে প্লেট রয়েছে। আমি প্রতিটি প্লেটে 3টি করে পেঁয়াজু রেখেছি। 2টি ট্রেতে মোট কতটি পেঁয়াজু আছে তা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। তাহলে দেখ এখানে কী বলা হয়েছে, 2টি ট্রের প্রতিটি মানে হচ্ছে আমার 1টি, 4টি করে প্লেট রয়েছে, আবার প্রতিটি প্লেটে 3টি করে পেঁয়াজু রয়েছে। তাহলে দেখ এখানে আমাদেরকে ট্রে দেওয়া হয়েছে, ট্রের মধ্যে কয়টা প্লেট, আমাদের 4টি প্লেট, প্রত্যেকটাতে 3টি করে পেঁয়াজু দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 2টি ট্রেতে মোট কতটি পেঁয়াজু আছে তা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটা সমাধান করি। তাহলে এখন আমি 3 গাণিতিক বাক্য তৈরি করব, সেই জন্য লিখে নিব গাণিতিক বাক্য। দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে 3টি পেঁয়াজু রয়েছে আমাদের কয়টা প্লেটে, 4টা প্লেটে। তাহলে একটা প্লেটে 3টা করে পেঁয়াজু থাকলে আমাদের 4টা প্লেট, তাহলে 1 থেকে 4 বেশি না, সেই জন্য কমে থেকে বেশি গেলে কি করতে হবে, আমাদেরকে গুণ করতে হবে। গুণ করে আমি 4 লিখবো, কারণ 4টা প্লেটে কিন্তু আমার 3টা করে পেঁয়াজু আছে। এখন বলা হয়েছে আমাদেরকে 2টি ট্রে, 4টা প্লেট আমার কিসে রয়েছে, 2টা ট্রেতে। তাহলে একটা ট্রেতে আমার 4টা যদি থাকে 2টাতে কত হয়, সেই জন্য 2 হচ্ছে বেশি, আমার এখানে গুণ হবে, গুণ দিয়ে আমি 2 লিখে দিব। তাহলে আমার গাণিতিক বাক্য হচ্ছে কত, দেখো 3 গুণ 4 গুণ 2। আমি এগুলো এখন সমাধান করব। 3-এর সাথে 4 গুণ দাও, কত হয় আমার 3 4 12। আমি এখানে গুণ দিই 3 আর 4, তাও কত 3 4 12, আমি লিখে দিব 12। গুণ হচ্ছে কত আমার 2। আমি এখন এখানে 12 পেয়েছি, 12-এর সাথে 2 গুণ দিব, 12 গুণ 2, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে কত হয় আমার 24। তাহলে আমি 24 লিখে দেব। আমার 3 গাণিতিক বাক্য তৈরি করা শেষ এবং সমাধানও বের করা শেষ। এই সমস্যার বইয়ে 2টি ধারণা দেওয়া হয়েছে। প্রথম ধারণা হচ্ছে কাজলের, দ্বিতীয় ধারণা হচ্ছে আমিনুলের। কাজলের ধারণা হচ্ছে আমার 3 গুণ 4 গুণ 2। 3 হচ্ছে আমাদের 3টি পেঁয়াজু, 4 হচ্ছে আমাদের 4টি প্লেট, মানে একটা প্লেটের মধ্যে 3টা পেঁয়াজু থাকে, 4টা প্লেট বলা হয়েছে, সেই জন্য 3-এর সাথে 4 গুণ দেওয়া হয়েছে। কারণ 1 হচ্ছে আমাদের কম, 4 হচ্ছে বেশি, কমে থেকে বেশিতে গেলে গুণ করতে হয়। আর 4টা প্লেট কিসে থাকে, আমাদের 2টা ট্রেতে, সেই জন্য 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে। 3 4 12, 12-এর সাথে 2 গুণ দিলে কত হয় আমাদের 24, যে ধারণা আমি মাত্র করে দেখিয়েছি। তারপর হচ্ছে আমিনুলের ধারণা। আমিনুলের ধারণাতে বলা হয়েছে 3 গুণ 4 গুণ 2। এখানে 4 আর 2কে প্রথম ব্রেকেটে দেওয়া হয়েছে, তাহলে আমি 4 আর 2 আগে গুণ দেব, 4 দুগুণে কত হয় আমার 8, তাহলে 3 বাকি থাকে, এখন 3-এর সাথে 8 গুণ দেব, 3 আটা কত 24। তাহলে দেখো আমাদের কিন্তু উত্তর একই হয় 24। নিচে বলা হয়েছে কাজল প্রথমে একটি ট্রেতে কতটি পেঁয়াজু রয়েছে তা খুঁজে বের করেছে, 3 গুণ 4, তাই না? আর আমিনুল প্রথমে মোট প্লেটের সংখ্যা 4 গুণ 2 খুঁজে বের করেছে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও।